তারপরে মূল ভাগবতীর রসাস্বাদের প্রত্যেকটি ভাগবত ঝুলন যাত্রাটি কি, কিভাবে পৃথিবীতে আসলো, কেনই বা পালন করি, করেই বা কি লাভ, প্রত্যেকটি তিথিগত ভাবে আমাদের জানা উচিত। জানলে বড় আনন্দ হয়। একাদশী সম্পর্কে বহু কথা আলোচিত হয়, চর্চিত হয়, বর্ণিত হয়, হৃদয়ঙ্গমতাও। যার কারণে আজ একাদশী হলো, একাদশীর কথা না বলে, যেহেতু একাদশীর মধ্যে ঝুলন এসেছে, তাই ঝুলনের কথাই বলি। অনাদিকাল নিত্য লীলা ভগবানের চলছে। প্রসঙ্গ করে বলি, আজ একটি ভালো লাগা কাজ করতেছে এখানটায় বসে। সেটা হলো, গত কিছুদিন আগে এখানে বসে আমার ছাত্রই পাঠ করতেছিল, আজ ভগবানের কৃপায় সে আসনে আবার আমিও বসেছি। আমি শ্রোতা আর সে বক্তা, মানে আজ সব ঘুরে যাচ্ছে। ভালো লাগাটাও ভোলা দরকার আছে। অপ্রাকৃত লীলা বলিতে প্রত্যেকটি লীলাই অপ্রাকৃত। ভগবান মন্দিরে থাকেন, ভগবান বৈকুণ্ঠে থাকেন, ভগবান নিত্য লীলায় থাকেন, ভগবান ভক্তের। এটা চিরাচরিত ধর্ম বা সত্য, এটি শাশ্বত সত্য যে ভগবান ভক্তের। তাই বলে অভক্তের নয় কি? ভগবান সমগ্র মানব জাতি। শুধু কি মানব জাতি? ভগবান সমগ্র জাতির সত্তা। শুধু কি সমগ্র জাতির সত্তা? স্থাবর জঙ্গ মনু পরমাণু ধূলি কণা জ্ঞাত অজ্ঞাত সকলেরই তিনি ভগবান। কারণ এক কথায় বলতে গেলে সমগ্র সৃষ্টির জগতেরই তিনি ভগবান। হয়তোবা কেউ সাক্ষাতে পায়, কেউ অসাক্ষাতে পায়। কারো কাছে দৃশ্যমান, কারো কাছে অদৃশ্যমান, কারো কাছে তিনি সাকার, কারো কাছে তিনি নিরাকার। কারণ যার যেমন ভাব, ভগবান তার কাছে তেমন করেই আসে। এই ভগবানের অপ্রাকৃত লীলা। কারণ ভগবান মন্দিরে থাকেন, ভগবান ধামে থাকেন, ভগবান নিত্য বৈকুণ্ঠে থাকেন। সেই ভগবান যখন জীবের দ্বারে আসে, তখন কত আনন্দ হয়, যাকে ধরা যায় না। দেখবেন আগামী কিছুদিন পরে জন্মাষ্টমী, কত সুন্দর করে শাস্ত্র কথা, যিনি জন্মরহিত, যার জন্ম নাই, তিনি জন্ম গ্রহণ করে। ভূমার ভূমিতে অবতারণ, যাকে ধরা যায় না, তিনি ধরা দিতে আসেন। যাকে ছোঁয়া যায় না, তাকে ছোঁয়া যায়। যাকে ডাকতে হয়, তিনি উল্টো ডাকেন। কিন্তু অদ্ভুত সংবাদ না? এই অদ্ভুত সংবাদগুলোই আছে ভাগবতে। তাই ভগবানকে পেতে হলে সাধন চাই, ভজন চাই, ধ্যান চাই, জপ চাই, সেবা চাই, নিষ্ঠা চাই, যজ্ঞ চাই, ব্রত চাই, কত কিছু চাই। সর্বোপরি ত্যাগ চাই। আর সেই ভগবান যদি নিজে আসেন, সাধন ভজনহীন অবস্থায় আসেন, আমার সাধন নাই তাই বলে কি আমি ভগবান পেতে পারি না? আমার ত্যাগ বৈরাগ্য নাই তাই কি বলে কি ভগবত কৃপা পাওয়ার যোগ্য নই? ভগবান বলছে সবাই যোগ্য, কারণ আমার কাছে যোগ্য অযোগ্য বিচার বোধ আসে না। এতো সাধারণের স্বভাব বিচার। তাই ভগবানের অনন্ত লীলা, অনন্ত লীলার মধ্যে কিছু লীলাগুলো বিশেষ, কারণ সেখানে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান স্বয়ং ভক্তের কাছে আসতেন। যেমন চারটি যাত্রা, অদ্ভুত দেখুন। যাত্রা, যাত্রা মানে কি? পথ চলা। ভগবান রথযাত্রায় রথে অবগাহন করেন। তিনি মন্দির থেকে রথে করে জীবকে কল্যাণ করতে, জীবকে দর্শন দিতে তিনি মন্দিরের থেকে বাইরে এসে রাজপথে সংকীর্তন সহ ভক্ত সহ তিনি ঘুরে বেড়ান।